ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা সমস্ত মর্যাদার ঊর্ধ্বে, আল্লাহর নাম সব নামের উপরে, আল্লাহর মর্যাদা সবার উপরে। আল্লাহর নামের জিকির করলে রোগ বেমার ভালো হয়ে যায়। আল্লাহর নামের জিকির করলে দুনিয়ায় বৈশা আরশে আজিম দেখা যায়। আল্লাহর নামের জিকির করলে ইসমে আজম জানতে পারলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিনা ওসিলাই যাওয়া যায়। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم أدبوا أولادكم على 3 خصال: حب نبيكم وحب آل بيته وحب تلاوة القرآن. وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
আলামিন। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন আমি কি আদম সন্তানকে দুইটা চক্ষু দান করি নাই? তাইলে চোখটা কত বড় নিয়ামত। যারা ডাক্তারি করে তাদেরকে জিজ্ঞাসা করে, আপনার কিডনি একটা সীমিত সময় পর্যন্ত ধৈর্য ধারণ করে, এরপরে কিডনির উপর চাপ পড়লে কিডনি ড্যামেজ হয়। কিডনি ড্যামেজ হওয়ার কয়েকটা কারণ থাকে, এর মধ্যে বেশি খাওয়া এটা একটা, বেশি লেবু বুক করা, বেশি পরিমাণের বাহিরে লেবু খাওয়া এটাও ক্ষতিকর। তরকারিতে মেথি দেয় না, মেথি কথা কয় না, মেথি দেয়নি, মেথি মেথি অধিক পরিমাণে খাওয়া কিডনির জন্য ক্ষতিকর। আর অল্প খাওয়া আবার ঠিক আছে, অল্প খাওয়া ঠিক আছে। একটা না মেথি 3 মাসের বেশি খাইতে নাই, লেবুর শরবত একটা না 3 মাসের বেশি খাইতে নাই। যাক, আমার বলা উদ্দেশ্য হইল কিডনিটা যতটুকু ড্যামেজ হয় পরে এটা আর ওষুধ খাইলেও উপরের দিকে আর উন্নতি আসে না, আসে আংশিক, এটা না আসার মতো। কিন্তু চোখ যদি একদিক দিয়ে একটু ডিস্টার্ব করেও ওষুধপত্র বা পথ্য খাওয়ার হরে রেস্টে থাকার হরে আগের জায়গায় যা। এই জন্য ডাক্তাররা বলে দুইটা জিনিস শরীরের সবচাইতে বেশি ক্ষমতা সম্পন্ন, একটা হইল লিভার আর একটা হইল চোখ। একটা লিভার আর একটা কি, আমার বোঝানোর উদ্দেশ্য প্রত্যেকটা জিনিসের দুইটা দিক আছে। একটা হইল বাহ্যিক দিক, চোখের বাহ্যিক দিক দেখতেছি, ক্যামেরা দিছি, আল্লাহ সুন্দর চলতেছে, কিন্তু চোখ আছে দেখে না, এমন আছে না নাই? আছে না নাই? সারা এমনি চাইতে পারে, খুব বড় করে চাইতে দেখে না, কেড়ে দেখে না। আভ্যন্তরীণ একটা শক্তি আল্লাহ দান করেছেন, সেই আভ্যন্তরীণ শক্তিটার নাম হলো চোখের ভিতরে আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে একটা নূর প্রদান করেছেন। ওই নূরটা যদি না থাকে তাইলে আল্লাহর বান্দা চোখ থাকা সত্ত্বেও, ক্যামেরা থাকা সত্ত্বেও, লেন্স থাকা সত্ত্বেও দেখতে পারবে না। ওয়াজআলনা লাহু নূরা, কোরআনের আয়াতে বলে আমি আল্লাহ তাআলা তোমাদের চোখের মধ্যে আলো দান করেছি। অন্তরের মধ্যে আলো আছে না নাই? আছে না নাই? আপনি একজনের সাথে খারাপ কাজ করতে চাইছেন, রাগ উঠছে, ইল্লা গল্লা লয়ে গেছেন, কিন্তু গল্লা ঘুরানোর আগে কিন্তু আপনার দিলে বারংবার বাড়ি দে, কাজটা কিন্তু বালা না। কি কোন ঠিক কিনা? এর হরেও জমির লোভে, জাগার লোভে একটু তাইজ দিবার লাগিয়েছে, আমার সাথে যেন মারছে না জীবনে আর বাঁচতে। এই যে একটা গল্লা লয়া কুইদা গিয়ে একটা মারলেন, এই যে মারাটা এটা আপনার নফস আপনার উদ্বুদ্ধ করছে, এটার সাথে শয়তানের কালেকশন। আর দিলে যে বারংবার বাধা দিছে, কাজটা ভালো হবে না, ঠিক করা না, এটা কইরো না, এটা করলে এই সমস্যা হইতে পারে, এটার কানেকশন আল্লাহর সাথে। জোরে করেন না সুবহানাল্লাহ। এটা হইল নূর, নূর এর নাম হেদায়েত, এর নাম কি? কিন্তু আমরা যখন অন্যায় করতে 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 চূড়ান্ত সীমানায় চলে যায়, শয়তানের প্রভাবটা যখন আমাদের উপর বিস্তার লাভ করে, নফসে আম্মারা যখন আমাদের উপর বিজয় হয়ে যায়, আমাদের বিবেক, আমাদের আকল, আমাদের রূহ যখন নিচে নেমে যায়, পয়েন্টটা নিচে নেমে যায়, তখনই মনে করতে হবে ঈমান দুর্বল। তাই মাঝে মধ্যে আলেমদের কাছে, মাঝে মধ্যে ওয়াজে, মাঝে মধ্যে দাওয়াত ও তাবলীগে, মাঝে মধ্যে বিভিন্ন নেক কাজে জড়িত হইলে আবার ঈমানের পাওয়ারটা বাড়তে থাকবে। জোরে কোন ঠিক কিনা? আমার বোঝানোর উদ্দেশ্য হইল চোখের ভিতরে আল্লাহ নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত। গাড়ির একটা চাকা ঘোরার জন্য বিয়ারিং লাগে, বিয়ারিং এর বলজেন ঘুরানোর জন্য আবার কি লাগে? মোবিল। মোবিল লাগে না? হ্যাঁ, কোনটার মধ্যে মোবিল দে, কোনটার মধ্যে গেরিজ দে। গিয়ারের ভিতরে মোবিল লাগে, মোবিল না দিলে ঘুরে না। এই শখটা যে এমনি এমনি ঘুরাইতেছে, সারা দিনে ঘুরতেছে, কোনাকুনি ছেলে ঘুরতেছে, সামনে নিচে ঘুরতেছে, এটার মধ্যে কিছু দেওয়ান লাগছে নি? কি কোন দেওয়ান লাগছে? কিন্তু আল্লাহ দিতেছে নি, নিয়ামতের শুকরিয়া আদায় করা সম্ভব। সারাটা জীবন ঠুট দিয়া কথা কইলেন, কই ঠুট তো কোনোদিন থামলো না? থামছে?
থামে নাই। আপনি যে কোনো রোবট দিয়ে কথা কোয়ান, যে কোনো জিনিস দিয়ে কথা বলান, কথা বলাইতে পারবেন। সাউন্ড স্পিকার সাউন্ড দিয়ে কথা বলান, যে আপনি কলিং বিলে টিপ দিয়েছেন, আসসালামু আলাইকুম, দরজাটা খুলতে পারেন, এটা রেকর্ডে বলতেছে, এটার ব্যাটারির চার্জ গেলে আর কথা হয় না। যখন ঠিক কিনা? কিন্তু টুডের মধ্যে আল্লাহ যে সিস্টেমটা করে রাখছে, কোনোদিন তো এটার চার্জ গেছেও না, বন্ধ হইছে না। যখন ঠিক কিনা? ওয়ালিসান ওয়া শাফাতাইন, লিসান দিছেন, জবান, সারা জীবন লড়তেছে, উষা নেশা হইতেছে, লম্বা হইতেছে, বাইট্টা হইতেছে, কোনো সমস্যা নাই। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দিছে। এগুলো আল্লাহ বুঝাইতেছে তোমাদেরকে অসংখ্য নিয়ামত দিছি, শুকরিয়া আদায় করা ফরজ, কিন্তু আদায় করে শেষ করা সম্ভব না। আমি একটা উদাহরণ দেই। 5 জন লেখক একটা লেখা লেখছে, 5 জন লেখক, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি 1 নম্বর, 2 নম্বরে সুলতান জোক রহমাতুল্লাহ আলাইহি, 3 নম্বরে হইল ইসলাহি খুতুবাতের লেখক আমাদের তকি উসমানী দামাত বারাকাতুহু। এর থেকে নিয়ে আরো বড় বড় লেখকগণ, খুতবাতে মুনাব্বারের লেখক এই কথাটা লিখছেন, খুতবাতে জুলফিকারের লেখক জুলফিকার আহমদ নকশবন্দিও এই কথাটা লিখছেন, যে পাকিস্তানের এক লোক, গ্রামের মানুষ, একবারে বাইটাল অঞ্চল, আমার কথা বুঝেননি আপনারা, এদিক সেদিক চাইেন না, আমার দিকে চান। তো বাড়ি অঞ্চলের একটা মানুষ, মূর্খ মানুষ, এ আসছে এক সময় পাকিস্তানের এক শহরে, লাওয়ালপিন্ডি শহরে আইসা দেখে এত সুন্দর জায়গা, কি তারি জীবনও দেখছি না, বিশাল বড় একটা বিল্ডিং দেখে ভাবছে শহরে তো সুন্দর, বিল্ডিং এর ভিতরে ঢুকিয়া বেচারা বিল্ডিং এর ভিতরে ঢুকছে, ঢুকিয়া দেখে এটা একটা হাসপাতাল, বিভিন্ন কামরা করে রাখছে, নাম্বার দিয়ে রাখছে, দিতে 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 সাজাইয়া রাখছে। একটা হইল যে হাসপাতালের যে চিকিৎসার যে সার্ট আছে না, কোন চিকিৎসা কত টাকা, এটার একটা সার্ট আছে, ওই রুমের মধ্যে ভিতরে গিয়ে বেচারা ঢুকছে তো আল্লাহর বান্দা ঢুকিয়া দেখে যে প্রথমেই লেখছে কিডনি পরিবর্তন করলে 2.5 লক্ষ টাকা, 2.5 লক্ষ দাম। এরপরে আপনার হার্টের ব্লকের রিং ভরাইলে 1,60,000 টাকা, হার্টের ব্লকের রিং সারা ব্লক ছুটাইলে 1,20,000 টাকা। এইভাবে আইতে আইতে কিমোথেরাপি থেকে লইয়া যত চিকিৎসা আছে, সারা শরীরের চিকিৎসার একটা বর্ণনা দিয়া রাখছে। বেচারা ক্যালকুলেটর লইয়া হিসাব করছে, আরেক বেটারে কেউ হিসাবটা করেছে, হিসাব করে দেখে মোটামুটি 2.5 কোটি টাকা লাগে। কত লাগে? শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো বিজ্ঞান চিকিৎসা আবিষ্কার করছে, বিজ্ঞানের চিকিৎসা আবিষ্কার হয়েছে 1000 রোগের ক্ষেত্রে। মানুষের শরীরে 3000 রোগের প্রয়োজন আছে। কত হাজার রোগের? 3000 রোগের প্রয়োজন থাকা সত্ত্বেও 1000 রোগের চিকিৎসা মাত্র বের করেছে বিজ্ঞান, বাকি 2000 প্রয়োজনের কোন চিকিৎসা বের করতে পারে নাই। আল্লাহ বলেন আমি চিকিৎসা দিছি। কেডা দিছেন বলেন না? খেয়ে দিছেন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ আল্লাহ বলে আমি কোরআন নাজিল করছি, কোরআনের ভিতরে 3000 রোগের চিকিৎসা দিছি। আর একটা রোগ আছে মানুষের, রুহানি রোগ, এটা বিজ্ঞান বুঝেই না, এটা যে রোগ জানেই না, এই রোগেরও চিকিৎসা দিছি। কোরআন পড়ব তো সুস্থ হয়ে যাইব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাদ্রাসার ফওয়াক্কল সুস্থ, মাদ্রাসার ফওয়াক্কল কি? মাদ্রাসার হুরিরাও সুস্থ, যারা মাদ্রাসায় পড়ে এরা সুস্থ। কেরে? কোরআন তেলাওয়াত করে। কোরআন কি করে? শারীরিকভাবে হুজুর কি সুস্থ? আমার ফুয়ার আঙ্গুল হাডা ইনফেকশন, এটা আঙ্গুলের ইনফেকশন, দিলে রোগ নাই। জোরে কোন, দিলে কি নাই? রোগ নাই। আচ্ছা আমনে কোন তো পারবেননি এই লোকগুলির মধ্যে? শিহাবুল উলুম মাদ্রাসার একটা ছাত্র যদি কোন বলে, এই বাবু তুমি একটা হাফ প্যান্ট হইরা ইহানো খারো, পারবো? ইস্তিজ আর মা জোরে মাথুন না পারবো? কেরে পারতো না? পরিবেশ থাকলে পারবো, পারতো না। কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বলেন আর এই সেই নবীন বরণ টরণ যা মিলাইয়া, মাতার বরণ আর হিডের বরণ সব মিলাইয়া দেখবেন মেয়েরাও নাচে, ছেলেরাও নাচে। আছে না নাই?
কেমনে আছে ইল্লা বেসুরা নাইস ইল্লা বেসরি নাইস আমার জবান দিয়া বলাও ঠিক না। জোরে খন আর জোরে খন। এরা পারে না। কারণ কি? এদের অন্তরে রোগ আছে, রোগী বুঝতে পারে না আমার যে অন্যায় হইতেছে, আমার যে ব্যথা হইতেছে। কিন্তু সুস্থ যারা তারা বুঝতে পারে যে আমার বিবেক দ্বারা এটা সম্ভব না, এটা সুস্থ মানুষের কাজ না, এটা অসুস্থ মানুষের কাজ। এরা দিলের মধ্যে রোগ নিয়ে ঘুরে, বেমার নিয়ে ঘুরে, নেফাকের বেমার, কুকুরের বেমার, বিভিন্ন ধরনের কবিরা গুনার বেমার। মাদ্রাসাগুলোর মধ্যে কবিরা গুনাহ থেকে সগীরা গুনাহ পর্যন্ত, সাধারণ থেকে সাধারণ একটা আদবের খেলাফ কাজ পর্যন্ত মাদ্রাসার ছাত্র করতে পারে না, কারণ তার ভিতরে রূহ জিন্দা। কোরআনের শিক্ষার দ্বারা রূহ জিন্দা হয়। কি জিন্দা হয়? হামাস ফিলিস্তিনে সারা জীবন বসবাস করতেছে, ঠিক না? ফিলিস্তিনি মানুষকে মাইরা টাল বানাইছে ইসরায়েল, শয়তানি রাষ্ট্র। ফিলিস্তিনের লোকদের কোনো রূপ নাই। এরা আইসে পর ওই মশা বলে কামড় দে, দিলে হুইলা জায়গা লাল হয়ে জায়গা, এরপরে অ্যান্টিবায়োটিক কাজ করে না। এটার নাম বলে ছত্রাক। আচ্ছা বলেন তো, হামাসের আর ফিলিস্তিনের মানুষের কিছু হয় না, এরার হয় কেন? কেন হয়? এদের মধ্যে আল্লাহর কালামের প্রভাব নাই। কি নাই? আল্লাহর কালামের প্রভাব নাই। মাদ্রাসার পড়ার মধ্যে আল্লাহর নাম আছে, রসুলের নাম আছে। এক বড় নেতা না ক্রিকেট খেলতো, এখন নেতা উইস্তাছে মাত্র ওয়ার হতে। নেতা ভাষণ দিতে বিসমিল্লাহির রাহিম, বিসমিল্লাহির শুনছেন না? বিসমিল্লাহির রাহিম, নাউজুবিল্লাহ, জোরে কোন। বিসমিল্লাহ পর্যন্ত পড়তে পারে না। এটা মুসলমানের সন্তানের জন্য উচিত না। মুসলিম পরিচয় দিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবা, জানা যায় লক্ষ লক্ষ মানুষ হতে পারে, কিন্তু কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়ালের জবাব দেওয়া তোমার পক্ষে সম্ভব হবে না। কাজেই নেতা হওয়ার আগে মুসলিম হও, নেতা হওয়ার আগে ইমানদার হও। হইতে বাধা নাই। কেউ যদি মনে করে হুজুর কি থাকো নেতা বাধা, জি না, নেতা না থাকলে আমরা চালাইবো কেডা? আমরা তো জীবনও কোনো ব্যালট লয়ে আমরা যাইতাম না, যেটার মধ্যে একটা সিল দক্কা, জীবনও যাইতাম না। আমরা ইত্যাদি দিলে যাইতাম কি? আমরা গিয়া টেকা দিয়া লোক জমা কইরা ভাষণ দিতাম। আমরা তো এমনি ভাষণ দিয়া বের হয় না, জোরে হন ঠিক কিনা? আর জোরে কন, নেতা আপনারাই হইবেন, কিন্তু আমার কত হইল বিসমিল্লাহটা কমস কম শিখেন, জোরে হন ঠিক কিনা? ওকে লেগা আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কোরআনুল কারীম নাযিল করতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ইকরা, পড়ুন। জিবরাইলের মারফতে নবীজি বলেন মা না বিকারিন, আমি পড়তে পারি না। আবার জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বুকের সাথে লাগাইয়া এইভাবে চাপ দিলেন। আল্লাহর নবী বলেন আখাযানি ফাগাত্তানি জিবরাইল, আমাকে জিবরাইল বুকের সাথে চাপ দিয়া ধরছে, চাপ দিয়া ধরিয়া সুম্মা তারাকানি, এরপরে আবার ছেড়ে দিছে। দ্বিতীয়বার বলে ইকরা, পড়ুন। আল্লাহর নবী উত্তর দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। রাসূল বলেন আবার আমাকে চাপ দিয়া ধরছে বুকের সাথে, দিয়া ছেড়ে দিছেন। কয়বার হলো? দুইবার। জোরে কোন কয়বার হলো? আবার জিবরাইল চাপ দিয়া নবীকে ধরার আগে বলছেন ইকরা, পড়ুন। নবী বলেন মা না বিকারিন, আমি পড়তে পারি না। জিবরাইল চাপ দিয়া ধরছেন, ছেড়ে দিছেন। তিনবার নবী বলছেন মা না বিকারিন, আমি পড়তে পারি না। চতুর্থবারে জিবরাইল নবীকে বলে ইকরা বিসমি রাব্বিক, নবী গো, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আপনার রবের নামে পড়ুন। কার নামে? কার নামে? রবের নামে। রবের নাম কিতা? জোরে মাতুন না, রবের নাম কিতা? আল্লাহ। এই আল্লাহ নামের পাওয়ার
কত বেশি, আল্লাহ নামের মর্যাদা কত বেশি। এই মর্যাদাওয়ালা নাম মাদ্রাসায় শেখানো হয়। শিহাবুল উলুম থেকে নিয়ে, রেঙ্গা থেকে নিয়ে, গহরপুর থেকে নিয়ে গোটা পৃথিবীর কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, সমস্ত মক্তব মসজিদে আল্লাহর নাম শেখানো হয়। আল্লাহর নামের হাওয়াটা কত, শুনবেন শুনবেন। হ্যাঁ, আল্লাহর নামের হাওয়াটা দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের নিচে রেস্ট নিতেছেন, তরবারিটা সাইডে থুয়ে রাখছেন। বুঝতে অসুবিধা হচ্ছে? তরবারিটা সাইডে রাখছেন, নবীজি রেস্ট নিতেছিলেন, ঘুমিয়ে গেছে। কাফেরদের পালোয়ান দৌড় দিয়ে আয়েশা আল্লাহর রাসূল যেন টর না হয়, যেন অনুধাবন না করতে পারে, এই আয়াত তলোয়ারটা টান দিয়া লইছে। আল্লাহর নবীর বুকের উপর চাপ দিয়া বসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দেখায় আর বলে, ও মুহাম্মদ, আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে? সে ভাবতেছে মুহাম্মদ এখন কাবু হয়ে গেছে। কি হয়ে গেছে? মুহাম্মদ কাবু হয়ে গেছে। নবীজিকে বলে, মুহাম্মদ, তোমাকে এখন কে বাঁচাবে? আর নবীজির চেহারার দিকে তাকায় রইছে। আমার আপনার দুশমন যদি বুকের উপর বইয়া তলোয়ার লইয়া ক বলে, এখন কে বাঁচাইব? ও বাবা, মাফ চাই রে বাবা, ঠিক না? ওই কাফের নবীজির চেহারার দিকে তাকায় রইছে। আল্লাহর নবীর চেহারার নিয়ে কোনো পরিবর্তন হয় নাকি বাহাদুরের মতোই থাকে? সে তাকায় দেখায় মুহাম্মদের চেহারার মধ্যে কোনো পরিবর্তন নাই। আবার তোমারে কেডা বাঁচাইবে আমার হাত থেকে? আল্লাহর নবী একটা শব্দ উচ্চারণ করেছেন, যেই শব্দের সম্পর্ক আরশে আজিমের সাথে হয়। রাসূল উত্তর দিয়েছেন, আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কে বাঁচাবেন? নবীজি উত্তর দিয়েছেন, আল্লাহ। আল্লাহ শব্দটা আল্লাহর ইসমে জাত। ওই ইসমে জাতের উচ্চারণ করার সাথে সাথে কাফেরের অন্তরে ভয় তৈরি হয়ে গেছে। কাফের কাঁপতে শুরু করছে, হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে, ফালুয়ান নবীজির উপর থেকে দূরে সরে গেছে। আল্লাহর নবী ওইটা সোজা বসছেন। এখন কাফের কো, মুহাম্মদ, তুমি তো ইচ্ছা বইছো, এখন তো আমার কাম সেরা যাবে। কি কন? এত বয়ে কাঁপতেছে, শরীর দুর্বল হয়ে গেছে, হাওয়ার আর টেম্পারেচার নাই। এখন হে ভাবতেছে মুহাম্মদ প্রতিশোধ নিলে মাত্র একটা গর্দানো হালকা লাগাইলো শেষ। কি কন, ঠিক কিনা? এই কাফের আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ও মুহাম্মদ, দয়া করে ক্ষমা করে দাও না, আমি ভুল করেছি, আমি বুঝতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী বলে, মাফ চাওনি? বলে, হ্যাঁ মাফ চাই। যাও, তোমাকে মাফ করে দিলাম। এখন কাফের বুঝতে পারছে, মাফ যখন করে দিছে, মাফ তো হয়ে লাইছি, কিন্তু মুহাম্মদের এমন আদর্শ, যে মুহাম্মদকে একটু আগে জবাই করতে চাইলাম, এত বাহাদুরি দেখাইলাম, উনি এখন বাহাদুরি দেখানোর ফালা আমারে ক্ষমা করে দিছে। কাজেই আমি বুঝতে পারছি উনি সত্যি পয়গম্বর। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য কাফের সর্বশেষে বলে, ও মুহাম্মদ, আমাকে আপনি ক্ষমা করে দিয়েছেন, আমি বুঝতে পেরেছি, ক্ষমা পাওয়া গেলাম। তবে আপনার কাছে একটা অনুরোধ, আমাকে কালিমাটা পড়ে দেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাফের বলে, আল্লাহ শব্দটা উচ্চারণ করার পরে কি যে একটা প্রভাব দেখতে পাইলাম, যে আমার সব ক্ষমতা শেষ, আল্লাহ শব্দের ক্ষমতা অনেক বেশি জোরে কোন, ঠিক কিনা? আল্লাহ শব্দের ব্যাপারে একটু কথা পরে কইমু, এই কথাটা শেষ করে লই। তো ওই যে বেটা ক্যালকুলেটরে হিসাব করাইছি না, 2.5 কোটি টাকা, এক একটা চেক আপ করলে, এক একটা পরীক্ষা করলে, কথা বুঝছেন নি, একবার চিকিৎসা করলে, এখন এই বেচারা নাইমা আইছে, আয়াসে রাখো আলহামদুলিল্লাহ। কি বলছে? আরো জোরে কোন, কি বলছে?
আলহামদুলিল্লাহ। আরেক লোক জিজ্ঞাসা করে আলহামদুলিল্লাহ বলো কেন? বলছি কেন, হাসপাতালের ভিতরে যাওয়ার পরে বুঝতে পারছি আল্লাহ আমাকে কত নিয়ামত দান করেছেন। কেমনে? একটা অঙ্গের একটা পরীক্ষা আর একটা অঙ্গের একটা চিকিৎসা করলে, আমার সারা শরীরের চিকিৎসা করলে 2.5 কোটি টাকা লাগে। বুঝলাম একটা অঙ্গের ভিতরে আল্লাহ আমারে, একটা শরীরের ভিতরে কত অঙ্গ দিছেন, কত কোটি কোটি টাকার সম্পদ আমার ভিতরে রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোরআনুল কারীমের প্রথমে তাকায় দেখ আলহামদুলিল্লাহ লেখা, কোরআনুল কারীমের মাঝখানে তাকায় দেখ আলহামদুলিল্লাহ লেখা। আদম আলাইহিস সালাম হাসি দিয়া বেহেশতের ভিতরে প্রথম শব্দ বলেছেন আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর প্রথম শব্দ বলেছিলেন আলহামদুলিল্লাহ। বেহেশতের ভিতরে জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ ইল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। এজন্য আলহামদুলিল্লাহ বলার দাম আছে না নাই? অনেকে হুজুররা ফতুমা এত লম্বা খুতবা ভরে হইরা হয়ে গেল আলহামদুলিল্লাহ খোয়া, আলহামদুলিল্লাহ খোয়া সময় নষ্ট কইরা লাভ কি? এই জন্য এই জবাবটা দিয়া দিলাম। এখন আইন আল্লাহ শব্দের ভাবারটা একটু দেখছেন তো, দেখছেন না আল্লাহ রাসূলের বর্ণিত হাদিস থেকে? এবার আসেন আল্লাহ শব্দের ভাবার আরেকটু দেখ কেলাই। আল্লাহ শব্দটা ইসমে জাত। আল্লাহ শব্দটা কি? ইসমে জাত। আর বাকি নামগুলো আল্লাহর ইসমে আসমায়ে সিফাত। আসমায়ে সিফাত, সিফতি নাম আল্লাহর অনেক, কিন্তু জাতি নাম আর জোরে জাতি নাম একটাও। এই পর্যন্ত আল্লাহ এই কথা কেউ দাবি করছে? এ কথা কইছে আমি আল্লাহ কইছে? কি কোন কইছে? হ্যাঁ, আমরা 52 বইরার এক মুশরিক আছে, মুশরিক বেরলুবি আকীদা। এই মুশরিকে কইছে যিনি মুর্শিদ তিনি খোদা। কিন্তু আল্লাহ কইছে না, আল্লাহ যে বাঁচাইছে কি কইছে? যিনি মুর্শিদ তিনি খোদা। ঈমান আছে না গেছে? এটা শুধু আমরার ফতোয়া না, বেরলুবিদের অনেকেই ফতোয়া দিছে যে এ আবার মুসলমান হইতইব, আর এর বউ তালাক হয়ে গেছে, আবার বউরে বিয়া করতেইব। সুবহানাল্লাহ, জোরে কোন না। যিনি মুর্শিদ তিনি খোদা, এই কথা কইয়া খোদা কইছে, ঠিক না? এ মুশরিক এ খোদা বলছে। আয়েন এইদিকে যদি না, ফেরাউন কি বলছিল? আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল, আমি তোমাদের বড় রব। আনা রাব্বুকুমুল আলা বলছে, কিন্তু সে বলে নাই যে আমি আল্লাহ। ডাইরেক্ট বলছে। কি কোন বলছে? কেন বলে নাই? পৃথিবী সৃষ্টির ইতিহাস থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত বন্ডের দল আসবে, যত বড় নাফরমান আসবে, খোদা দাবি করবে, রুবুবিয়ত দাবি করবে, সাত্তারিয়ত দাবি করতে পারে, গাফফারিয়ত দাবি করতে পারে, কাহারিয়ত দাবি করতে পারে, কিন্তু আল্লাহ শব্দ নিয়ে কেউ আমি আল্লাহ এই কথা দাবি করবে না। কারণ আল্লাহ যেমন একক সত্তা, আল্লাহর নাম ইসমে জাত, আল্লাহ শব্দটাও আল্লাহ একক সত্তার ক্ষেত্রে ব্যবহার করবেন। পৃথিবীর কারো নামে আল্লাহ নাম রাখা হবে না। এটা আল্লাহর ইজ্জত, এটা আল্লাহর কি ইজ্জত। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনুন। ইজ্জত আল্লাহর জন্য। কি কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ শব্দটাকে আল্লাহ হেফাজত করছেন। যত জনে যত কিছু দাবি করছে, ডাইরেক্ট আমি আল্লাহ এই কথা বলে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তে বুঝা গেল কি বুঝলেন? আল্লাহ শব্দটা ইসমে জাত, এই ইসমে জাতের পাওয়ার আলাদা, ইসমে জাতের মর্যাদা আলাদা। ইসমে জাতের ভিতরে আল্লাহর যত সিফতি নাম আছে, সব নামের প্রভাব আর বরকত আছে। আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? আমরা সিলেটের কোম্পানিগঞ্জে এক হিন্দু কবিরাজ আছে, হিন্দু কবিরাজের কাছে আমি কোম্পানিগঞ্জ ওয়াজ করছিলাম 2 দিন থাকিয়া, মানে লাগাতার 4টা প্রোগ্রাম 2 দিনে ছিলাম। ও 2012 সালে
গিয়া শুনি এক লোকে হিন্দু লোক কবিরাজি করে যত চিকিৎসা করে ভালো হয়ে যায়, ওই দয়ার বাজার, মায়ের বাজার, হেমের বাজার এইদিকে। তো আমি ভাবলাম না, আসলে বাজারের নাম আছে। তো আমি ভাবলাম তো যাই, বেচারা গিয়া দেখলাম, দেখছি না লোক ভদ্র সুন্দর, আমল আখলাক বালা, মানে কোনো খারাপ কিছুতে নাই, কিন্তু একটাই জিনিস শিরিকে লিপ্ত। কারণ হিন্দু তো হিন্দু হই, কেখন ঠিক কিনা এখন হয়েছে কি তা। বেচারা গিয়া বইয়া গেলাম, দাদা বালা নি বালা করতেই শুনি। আমি তো ওয়াজ করার অনেক কথা করার পরে আবার রিসিপশন ভালো করছে, চাটা আইনা দিছে, তে বিস্কুট দিছে, খাইছি। চাটাও যদি এক ফোঁটা না খায় মনে করবো হিংসা কররা, কথা বুঝছি না। একটু চা খাইলাম, তো চা খাইতে খাইতে কথা কইলাম যে আপনি কি দিয়া চিকিৎসা করেন? কইটা তো আমি আপনার কইতে হারতাম না, খেলেই কইতে পারতেন না। কইলে আমার ধর্ম তলে যাইব, আপনার ধর্ম উপরে উঠতে যাইব। আমি কইলে উপরেরটা উপরেই থাকতো, নিচেরটা নিচেই থাকতো, এটা তো নিয়ম। কজি এটা নিয়ম, আপনি কিতা দিন? কিতা দিয়ে এটা আমি আপনার কইতাম কেরে। আর একটা কিতা লিখা দিছে, এটা দিক্কা লাগে আমি দেওছেন দিছে, কাগজ খুললা দিছি, এটার মধ্যে শুধু লেখা আল্লাহ। কি লেখা? আরো জোরে মাতুন, কি লেখা? আল্লাহ। আমি কইলাম এই আপনি দাদা এটা শুধু আল্লাহ দিলাই, এই নাম হইত সব। জোরে কোন সুবহানাল্লাহ। আমি এই ঘটনা বলার উদ্দেশ্য রে ফেঞ্চুগঞ্জের মুসলমান ও ফেঞ্চুগঞ্জের ভাইয়েরা, মৌলভীবাজার সিলেটের ভাই বোনেরা, আমরা ইমানদার, আমরা আল্লাহর নাম বাদ দিয়া কেল্লার নামে দর্শি। আর হিন্দু পুরোহিতরা এখনো আল্লাহর নাম নিয়ে বসে আছে। আমার আল্লাহ চাইতে বড় ক্ষমতাওয়ালা আর কেহ নাই। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা সমস্ত মর্যাদার ঊর্ধ্বে, আল্লাহর নাম সব নামের উপরে, আল্লাহর মর্যাদা সবার উপরে। আল্লাহর নামের জিকির করলে রোগ বেমার ভালো হয়ে যায়। আল্লাহর নামের জিকির করলে দুনিয়ায় বৈশা আরশে আজিম দেখা যায়। আল্লাহর নামের জিকির করলে ইসমে আজম জানতে পারলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিনা ওসিলাই যাওয়া যায়। এই জন্য এই মাদ্রাসাগুলোতে আল্লাহর নাম শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? আমরা যদি বলি, এখন যদি আমার আয়া কেউ কয় যে হুজুর আপনার নাম কিতা, তখন আমার কাছে কেমন লাগবে? আমার নাম আমি কিতা হইতাম না, জানি না, এসে না, একটা মনের মধ্যে একটা ভাব তৈরি, ঠিক না? অনেকের আছে রাস্তায় যদি জিজ্ঞেস, ভাই আপনার নাম কিতা? কিতাল্লাই নাম দেখতে কয়, কি কয় না? নাম জিগার করলেও নাম বলতে কষ্ট হয়। আমার আল্লাহ বলে পরিচয় গোপন করো না। তোমার পরিচয় তুমি দিতে অসুবিধা কি? তোমার পরিচয় যেটা তুমি দিয়া দাও। আল্লাহ বলে আমি আল্লাহ মহান, আমার বান্দারা আমি আল্লাহকে চিনতে পারবে না সবাই। এই কারণে আমি আল্লাহ আমার পরিচয় নিজেই কোরআনে বর্ণনা করে দিলাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন, এজন্য নিজের পরিচয় নিজে দেওয়া ভালো। নিজের পরিচয় নিজে দেওয়া কি কথা কয় না? মুসা আলাইহিস সালাম শ্বশুর বাড়ি থেকে আয়ে বউ সাথে, প্রতিমধ্যে শীতের দিন বৃষ্টি ঝরতেছে, ঠান্ডার মধ্যে বিবি আবার অন্তঃসত্ত্বা। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকায়, দেখে আগুন দেখা যায়। মুসা আলাইহিস সালাম বিবিকে বলে, ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। বিবিরে বুঝাইছে যে এখানে গেলে আগুন হবে, তুমি তাপ নিতে পারবা, আরাম লাগবে। 2 নম্বর, গেলে কোনো লোক পাইলে আগুনের কাছে রাস্তা জিজ্ঞাসা করতে পারো। অন্ধকার রজনীতে শীতের দিন, কনকনে শীতের মধ্যে রাস্তা হারায় ফেলছে। বিবিরে বুঝ দিয়া গেছে, গিয়া মুসা আলাইহিস সালাম আগুনের কাছাকাছি গিয়া কো মান ফিন্নার। কি বলেন? মান ফিন্নার, আগুনের কাছে তুমি কে?
কইলাম আমি অমুক, ফের করো না, ঠিক না? আর নাইলে এলাকার কোন মানুষ হলে কইল তুই কিল্লি গাইছো, পরিচয়টা দিব না। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও মুসা, বিবি অন্তঃসত্ত্বা, শীতের কনকনে রাত, বৃষ্টি পড়তেছে, পথ হারায়া ফেলছো, দুনিয়ার কোনো ওসিলা পাওয়ার এখন সুযোগ তোমার নাই, একমাত্র আমি আল্লাহ ছাড়া তোমার কেউ নাই। মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ নিজের পরিচয় নিজেই দেন, ইন্নানি আনাল্লাহ। কি বলছেন? ইন্না হরফে তাকিদ, আবার নুনে বেকাইয়া মুতাকাল্লিম দিয়ে আরেকটা তাকিদ, ইন্নানি, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট পরিচয় পেয়ে গেছেন। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা দয়া করে বান্দাকে পরিচয় দিবেন। যদি পরিচয় না দিত সবাই আল্লাহকে চিনতে পারত না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহকে চিনা বড় মজার জিনিস। যারা মুরাকাবা করে, যারা মুশাহাদা করে, যারা বুজুর্গদের কাতারে উঠতে গেছে, নিজে কিন্তু জীবনও স্বীকার করতো না আমি বুজুর্গ, ঠিক না? আর যারা বুজুর্গ হইতে পারছে না, বুজুরি হইছে, এরা কইব ফির মুরিদি করবার, কইব তোরায় নিতাম না, নিতাম না, আর কইব তোরার মুর্শিদ না আমি, মুর্শিদ হইতো কি করুম, তোরায় আনিম, কি কোন ঠিক কিনা? এ ইল্লা আছে না নাই? আমরা সিলেটে নাই, ফেঞ্চুগঞ্জে নাই, এটা আমরা এলাকাতে আছে। বন্ডরা আশ্বাস দেখো, আমার কাছে মুরিদ হইলে নমাজও যা লাগতো না। কয়েকদিন আগে এক মাহফিলে ওয়াজ করতাম, গেলাম, নাম কইতাম না, বক্তা কাটা কইলাম, হেরা আমার মাইন করবা। বক্তা আলহামদুলিল্লাহ ইয়ারা বেরলমি সবই আমারে নিচে একজন আমার সম্মানিত ব্যক্তি আমার দাওয়াত করে নিছে, বলছে আপনি শুধু নেওয়ার উদ্দেশ্য হইল আপনি হক্কানিয়তের হতে ওয়াজ করে বুঝাইয়া দিতেন যে কওমি আলেমরা গালিগালাজ বকাঝকা করে না। আমি 1.5 ঘন্টা বয়ান করছি, 1.5 ঘন্টা না 2 ঘন্টা হয়েছে টোটাল, কিন্তু একটা গালিগালাজ নাই। শেষ হলে এরা কো মাশাআল্লাহ ওয়াজ তো ভালোই হয়েছে, ওয়াহাবি ওয়াজ বলে ভালোই হয়েছে। আসলে আমরা ওয়াহাবি, ঠিক না বেঠিক? আল্লাহ হইলেন ওয়াহাব, ওই আল্লাহর গোলাম যারা তারা ওয়াহাবি। আমরা ওয়াহাবি কেন জানো? আমাদের কাছে আল্লাহ ইলম দেয়, ওই ইলম আমরা সমাজের মানুষের কাছে বর্ণনা করে দেই। আমাদেরকে আল্লাহ তাআলা ইলম দেয়, ওই ইলমের হেদায়েতের বাণী আমরা মানুষকে দান করে দেই। আমরা গোপন করি না, আমরা পৌঁছায়া দেই। রিসালাতের বাণী দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আমাদেরকে আল্লাহ দেয়, আর আমরা আল্লাহর পক্ষ থেকে পৌঁছায়া দেই। আল্লাহ হইলেন ওয়াহাবি হাকিকি, আর আমরা আল্লাহর গোলামি করে দ্বীন প্রচারের ক্ষেত্রে আমরা ওয়াহাবে মাজাজি। আল্লাহ হইলেন ওয়াহাব, আমরা হইলাম আব্দুল ওয়াহাব। কি কোন ঠিক কিনা? আমরা আব্দুল ওয়াহাব। ও ভাইয়ের আমার, মাদ্রাসার হুজুররা বালা পড়া, বালা শিখা, কিন্তু ছাত্ররা আজকাল পড়ে না। ছাত্ররা আগামীকাল কইব হুজুর একটা কিতাব মাইতে গেল। আজকাল ফেসবুক, ইমো আছে না নাই, হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট লিপ্ত হয়ে পড়ালেখা কমে গেছে। আমরা শিহাবুল উলুমের কথা কই না, সারা বাংলাদেশ একটা জরিপ আমার কাছে আছে, এই মর্মে পড়ালেখা খুব কম। তালেবে ইলমদেরকে বলবো, তুমি যদি বড় আলেম না হও, তুমি বাতিল ফিরকার মোকাবেলা করা তোমার পক্ষে সম্ভব না। তোমার কাছে ইলম থাকলে তুমি আল্লাহর কাছে সাহায্য চাইলে, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি দোয়া করলে আল্লাহ তাআলা তোমার জবান খুলে দিবে, শরহে সদর দান করবে, তোমার বয়ান মানুষ বুঝবে। ইলম নাই তো তুমি কিছুই বলতে পারবে না। আগেকার যুগে এত ইলমের প্রয়োজন হইতো না, এখন ইলমের প্রয়োজন বেশি হয়। বলতে পারেন হুজুর আবু হানিফা রাহমাতুল্লাহ, উনারা হইল আল্লাহর পক্ষ থেকে বিশেষ ব্যক্তি, উনাদের কোনো তুলনা নাই। আমার বুঝানো বর্তমান কুটকি হটকি আমরা যারা আছি, আমরা যদি মাদ্রাসায় ভালো করে না পড়ি, যেইভাবে নামদারি লামাজ যাবি, নামদারি লামাজ যাবি, নামদারি সালাফি কথা কয় না, নামদারি ফেঞ্চুগঞ্জে সালাফি নাই, নাই। আরে আহলে হাদিস তো এরা না, আহলে হাদিস আমরা জোরে কোন ঠিক কিনা? আহলুল হাদিস আহলুন নবী ইন লাম ইয়াজিদ সুহবাতাহু ওয়ালাকিন আনফাসাহু সাহাবু।
ইমাম নববী বলেছেন যে যারা হাদিস নিয়ে ব্যস্ত থাকে তারাই হলো আহলে হাদিস, আর যারা হাদিসের গবেষণা করে তারা আহলে হাদিস। তারা শুধু আহলে হাদিস নয়, তারা আহলে নবী। কেন আহলে নবী? তারা যদিও ডাইরেক্ট নবীকে পায় নাই, তবে নবীজির শ্বাস নিঃশ্বাসে যেই সমস্ত পবিত্র বাণী বের হয়েছে সেই বাণীগুলোর সংসব আর সতীত্ব গ্রহণ করেছে। এরা আহলে হাদিস না, এটার নাম শুরু হয়েছে, কিতা শুরু হয়েছে? বেডা রাইন দেখাওয়া। আর এবিডি দেখো আমার কি ওয়াইফ, তেলিডা নামে ওয়াইফ শুয়াতা है, ঘুমায়াতা है, সিরিয়াল দেহে, আর স্বামী রাইন দেখাওয়া। এটা ওয়াইফ না ফাইভ? আর জোরে কোন ওয়াইফ না ফাইভ? ফাইভ। আবার নাম দিছে আনারস, রস কম না বেশি? আর মাতুন না, জোরে মাতুন না। শ্রীমঙ্গল থেকে আনারস হইলে হক না, আনারস হইলে এটা কাটতে গেলে আধা কেজি রস বাইর, এটার নাম দিছে আনারস। আর ভিতরে তো আছে ওই কাটতে গেলে আধা কেজি এক পোয়া বাইর, আর ভিতরে তো আছে ওই রসে ভরা, এটার নাম আনারস। আনারসের নামটা কি আসলে আনারস হওয়া দরকার আছেন না বেশি রস হওয়া দরকার আছেন? নাম চুরি হইছে, হইছে কি হইছে না? কথা কয় না। দানাতে ভরপুর, এটার নাম কথা কয় না। দানাতে ভরপুর, এটার নাম বেদানা। নাম চুরির ঘটনা একটা কয়ে লিতাম নি, কোন অসুবিধা হয়েছে আপনারা? আচ্ছা উরুকা এক বেডা বাড়িতে খামলা রাখছে, সময়মনি আগে রাখতো না নি, গুরু রাখাল সময়মনি রাখছে। এরে কইছে তুই আকালুকি আওয়ারও বইস রাখবে, গরু রাখবে, ঠিক আছে। গরিবের হুয়া থাকছে, খাইতেছে, চলতেছে। এ বাড়ির জমিদার দুধ দিয়া ভাত খাইলে এটা কেন না কয় গরিবের হুয়া দে। বাড়ি ওলি যে একজন ওলি তাহে না, সবের বাড়িতে একজন ওলি, যে ওলি কই যেটা তো আদর করেন ভাই, এটা গরিবের হুয়া থাকতে থাকবে। এটা আদর করে আর খাওয়া, দেখতে শুনতে একটু বালার হি চেহারা চক্কর বালা। এটা নকল করে, নকল বুঝুন না? ইয়ার কি বুঝুন? নকল করে আর কর নাতিন জামা ইটা কর। এ আস্তে আস্তে বাড়ির কাম করে আর চলে বড় হইতে মোটামুটি বেড়ার কিছু শরীরে কারেন্ট করেন আইছে। আর এদিক দিয়ে এর এটা নাতিন জামাই, আর নাতিনও আস্তে আস্তে মোটামুটি বড় হয়েছে। কথা বলছেন না? কারণ ক্লাস 4 আর 3 আর 6 যখন ইত্যাদি ইত্যাদি খারাপ জিনিস শিখা, এখন আর শিক্ষার বাহিতা হ্যাঁ মাতুন না করে, শিক্ষার কোনো বাহি নাই। এইটা 4 এর ক্লাসে বুঝছে কি টাকা রেখো, কথা বলছেন না? 6 এর ক্লাসে কেমনে কেমনে কিতা করেন, সপ্তাহে শিক্ষা লাইছে। যেটা শিখতে হইলে মানবীয় চাহিদায় ইটা শিখছে কার কাছে গিয়া? স্কুলে। স্কুলের ভাষে আরো বারিন্দা টারিন্দা টুল টুলের মধ্যে আছে না নি ইত্যাদি ইত্যাদি চলের। তখন ইডাও লাইছে শিক্ষা, শিক্ষাগত ব্যবস্থা খুব খারাপ হওয়ার কারণে লাইছে এটা শিক্ষা। তো ইডার এটা হে নাতিন জামাই, আর ইডা ইডারে কিতারি তোরে দেখে নাতিন জামাই, আমি তো নাতিন আর তো কই নাই। কত কি তুই সে কল ফিরিতি জমায়ালাই জমায়া তুই যা বাগজে না লেখেতে খুনা দিয়ে না লেখে বুঝুননি হাটক্ষেত, হাটক্ষেতের খুনা দিয়া বাগজে মানুষে কো ও বুইরা তোমার নাতিন জামাই জাগা, ও কি তুই সে কো তোমার নাতিন লয়ে জাগা। এখন এ বুইরা দৌড়ে আর কো নাতিন জামাই নাতিন লয়ে জাগা থামাও। এখন কেউ আর থামানা, মানুষে কো থামাইলা না কেরে, ও কেমনে থামাইতাম? নাতিন জামাই নাতিন লয়ে গেলে থামাইবার কি দরকার? এখানেও নাতিন জামাই মূলত কামলা বেড়া নাতিন জামাই, আসলে সে নাতিন জামাই নাই। ঠিক তেমনি ভাবে আহলে হাদিস নামদারি যারা, তারা আসলে আহলে হাদিস নয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ারা আমার, এরা আহলে হাদিস না। দেখেন কাজী ইব্রাহিম সাহেব, উনি আহলে হাদিসের সাপোর্ট করতেন। আমার কথা আপনারা বুঝেন, কথা বুঝতেছেন তো? কাজী ইব্রাহিম সাহেব নরসিংদীর, উনি নরসিংদী মসজিদের খতিব, এই কি মাধবদী মসজিদের খতিব, উনি আহলে হাদিসের সাপোর্ট করতেন। কিন্তু শেষ বলে উনি প্রমাণ করে দিয়েছেন মূলত আহলে হাদিস হলো কওমি উলামায়ে কেরাম। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আসলে আহলে হাদিস কওমি উলামায়ে কেরাম হাফিজুল হাদিসের এলাকা সেই সিলেট নুরউদ্দিন গওহরপুরের এলাকা। জোরে কোন ঠিক কিনা? শাইখুল হাদিস আমিনুল হক রাহমাতুল্লাহি আলাইহি শাইখে কাতিয়ার এলাকা সিলেটের ভূমি, তারা ছিল আহলে হাদিস। আর এখন যারা মূলত হাদিস মানে না, যারা মূলত দ্বীনের দ্বারক বাহক প্রকৃতপক্ষে না, ইসরাইলের দালালি করে যারা, তারা নিজেদেরকে আহলে হাদিস দাবি করলেই আমরা তাদেরকে আহলে হাদিস বলবো না। জোরে কোন ঠিক কিনা? আমরা
ভাইয়েরা আমার, আমি যেই কথাটা বলতে চাইছিলাম ওই তো কথাটা কারো কাছে আলাদা আলাদা লাগতেছে। বাংলাদেশে বর্তমানে আহলে কোরআন নামে একটা দল বাহির হইছে। আহলে কোরআন মানে তারা হাদিস মানে না। যখন হাটাদারিতে আমরা মেশকাত পড়তাম, দাওরা পড়তাম, তখন আমরা মুনকিরিনে হাদিসের আলোচনা আসতো। বিভিন্ন হাদিসের মধ্যে মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারীদের আলোচনা আসতো। আমি একদিন জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলাম, হুজুর মুনকিরিনে হাদিস কি এই দেশে আছে? কোন না থাকলেও তৈয়ার হইতে পারে, জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমানে দেখা যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল, বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে নিয়ে চিটাগাং রুট পর্যন্ত মুনকিরিনে হাদিসের প্রভাব অনেক বিস্তার করে ফলাইছে, জোরে কোন ঠিক কিনা? এক মিনিট। আচ্ছা। তো কথাটা হইলো, আমার বোঝানোর উদ্দেশ্য হইলো যে মুনকিরিনে হাদিস, হাদিস অস্বীকারী তারা ডাইরেক্ট বলে না আমরা হাদিস অস্বীকারী, তারা বলে আমরা আহলে কোরআন। কথা বুঝছেন নি? আহলে কোরআন বলে হাদিসকে অস্বীকার করে। এদের জবাব দিতে